এই মুহূর্তের বড় খবরে আমরা রয়েছি। সন্দেশখালী কাণ্ডে সুমনদের বিরুদ্ধে পুলিশের এফআইআর। ধাক্কা রাজ্যের, হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। সৎ সাংবাদিকতার জয়, গণতন্ত্রের জয়। এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ। গোটা তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর। যে ধারায় মামলা হয়েছে তার গ্রহণযোগ্যতা নেই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য এটা অস্বীকার করতে পারবে না যে চ্যানেল সঙ্গে সঙ্গে ভুল শুধরে বারবার সম্প্রচার করেছে মন্তব্য করছেন মহামান্য বিচারপতি। আবেদনকারীর আইনজীবীর কাছে এফআইআর দেখতে চাইলেন বিচারপতি। রাত ৮টায় প্রথম সম্প্রচারিত হয়, আর ওই দিন রাত থেকেই ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে নতুন সংবাদ পরিবেশনা শুরু হয়। আদালতে সওয়াল আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায়, সন্দীপন গঙ্গোপাধ্যায়ের। বারবার যদি কেউ অবস্থান স্পষ্ট করে ক্ষমা চায় তাহলে তার যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না সেটা পরিষ্কার হয়ে যায় মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবে প্রশ্ন বিচারপতির। পৃথিবীতে ঘটে চলা সব ঘটনার সঙ্গে কি সব ঘটনার সম্পর্ক থাকে? প্রমাণ করতে হবে তো কোন ঘটনার সঙ্গে কার সম্পর্ক রয়েছে মন্তব্য মহামান্য বিচারপতির। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে উদ্দেশ্য। একদিকে মহামান্য বিচারপতি যখন স্পষ্ট বলছেন যখন কেউ ভুল সংশোধন করে বারবার সংশোধিত এবং সঠিক খবর পরিবেশন করে এটা পরিষ্কার হয়ে যায় যে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, কিন্তু তারপরেও যখন এমন দুটো ধারা দেওয়া হয় সেই দুটো ধারার কোনো গ্রহণযোগ্যতা আদালতের কাছে নেই, তখন প্রশ্ন ওঠে তাহলে তার পেছনে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসনের কোন উদ্দেশ্য রয়েছে, কোন অসৎ উদ্দেশ্য রয়েছে। এইটা কিন্তু আদালতে মহামান্য বিচারপতির পর্যবেক্ষণে বারে বারে তার সামনে এসেছে। সৌভিক, দেখো, প্রথমত তুমি যে কথাটা দিয়ে শেষ করলে যে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ একটি ঘটনাস্থলে একটি ঘটনা ঘটছে, আরেকটি ঘটনাস্থলে আরেকটি ঘটনা ঘটছে, এই দুটি ঘটনা যে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এই দুটি ঘটনার ফলেই যে অন্য একটি বড়সড় অঘটন বা দুর্ঘটনা ঘটছে সেইটা প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণ করার দায় রাজ্য সরকারের এবং পুলিশের। এবং তারা আজকে কলকাতা হাইকোর্টের সামনে সেই সূত্রটাই তারা প্রমাণ করতে পারেননি। অর্থাৎ এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন এই শোয়ে বা এই অনুষ্ঠানে যে বক্তব্য সম্প্রচারিত হয়েছিল সেই বক্তব্যের সঙ্গে সন্দেশখালীর কোথাও কোনো গণ্ডগোলের কোনো সম্পর্ক রয়েছে বা বিন্দুমাত্র যোগাযোগ রয়েছে সেটা কিন্তু তারা আজকে প্রমাণ করতে পারেননি। তার কারণ হলো মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র তিনি একেবারে স্পষ্টত বলেছেন যে পৃথিবীর একাধিক জায়গায় প্রতি মুহূর্তে কোনো না কোনো ঘটনা ঘটছে, অতএব একটি ঘটনার সঙ্গে যে আরেকটি ঘটনার যোগাযোগ রয়েছে সেই যোগসূত্রটা স্থাপিত করতে হবে বা স্থাপনা করতে হবে এবং সেটা আজকে পুলিশের তরফ থেকে করা সম্ভব হয়নি। তুমি জানো যে এর আগেও এই ধরনের একটি মামলার প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ্র মহামান্য বিচারপতি তিনি কিন্তু বলেছিলেন যে এর পরে সন্দেশখালীতে যা যা ঘটনা ঘটবে সেই সমস্ত ঘটনার জন্য এই শোয়ে বা এই বক্তব্য যেটা সম্প্রচারিত হয়েছিল ভুল বক্তব্য সেটা দায়ী বলে রাজ্য পুলিশের তরফ থেকে সেই দাবি করা হবে। এই ধরনের মন্তব্য মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র করেছিলেন। অর্থাৎ ঘণ্টাখানেক সঙ্গে সুমন এই অনুষ্ঠানে যে ভুল খবর সম্প্রচারিত হয়েছিল এবং তার একেবারে সঙ্গে সঙ্গে বারবার সংশোধিত খবর সম্প্রচার করা হয় এবং তারপরে ভুল স্বীকার করা হয়, ক্ষমা প্রার্থনা করা হয়, এই সমস্ত ঘটনার ক্ষেত্রে বা এই একটিমাত্র ভুল খবরের জন্য সন্দেশখালীর সমস্ত গণ্ডগোল বা সমস্ত পরবর্তীকালের গণ্ডগোল হচ্ছে এই মর্মের কোনো তথ্য কলকাতা হাইকোর্টের সামনে রাজ্য সরকারি আইনজীবীরা পেশ করতে পারেন। এই মর্মে বিচারপতি কৌশিক চন্দ্র তিনি তার মত প্রকাশ করেছিলেন। ফলত সেই যোগসূত্রটা আজকেও কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে পেশ করা সম্ভব হয়নি। অর্থাৎ সেদিন সেই ঘটনার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে কোথাও কোনো গণ্ডগোলের সম্পর্ক আছে কিনা সেটা তারা ব্যাখ্যা করতে পারেননি। ফলত ৩ মাসের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে গোটা তদন্ত প্রক্রিয়ায় এবং তার পাশাপাশি যে দুটি ধারা যোগ করা হয়েছে বা যে দুটি ধারায় মামলা হয়েছে তার যৌক্তিকতা গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র প্রশ্ন তুলেছেন। সুপ্রজিৎ, ধন্যবাদ। সবই